হাম্বা আনন্দের সংবাদ, মানুষের জন্য, আমাদের জন্য না। বাহ খাসা কি ভাষা। কাজের কথা হচ্ছে যে মহেন্দ্র হাট আছে না, আরে খাদ্য পরামর্শদের পাশে বিরাট নাম করা হাট, ওই হাটে আমার একটা বেচাকে বিক্রি শুরু হইতেছে এই শনিবারে। ঘটনা ভালোই। বাহ আনন্দের সংবাদ না, আজকে একটা দুঃখের সংবাদ নিয়ে আপনাদের সামনে আসলাম। গত হাটে মালিক আমাকে নিয়ে গেছে বিক্রি করতে পারে নাই কেন? মালিকটা ছিল বোকা কোয়ালিটির, মানে আমি তো গরু, আমার চেয়েও বেশি গরু। কি বলবো দুঃখের কথা, শোনেন তাহলে ঘটনা। সাবাস। হইল কি, এক লোক আইসে আমাকে দেখতে, পাছায় থাবড়াই থুবড়ে দেখে যে মোটামুটি ভালোই, শিং দেখালাম, নাক দেখালাম, থুতনি সবই দেখেছে, কিন্তু বলে কি 1.5 লাখ টাকা দেবে। কিন্তু মালিক বলে না, আমি 1,50,000 নিচে ছাড়বই না। এই হচ্ছে আমার মালিকের অবস্থা। আমি প্রত্যেকটা মানুষকে বলি, আমরা গরু, আমাদের থেকে ওই মানুষ জাত আরো বেশি গরু। এটা আপনারা মানেন আর না মানেন, তার কিছু প্রমাণ আজকে আপনাদের হাতে নাতে। ওই যে এক ভাই কমেন্ট করতেছে, আরে মিয়া থামেন আপনার কমেন্ট, আমার কথা শেষ করতে দেন। এই সকলে কিন্তু বসের কথা মন দিয়ে শোনো। এই যে মনে করেন সামনে কুরবানি, ছেলে বিয়ে দিবে, মেয়ে বিয়ে করাবে, কত খেলা। দেখতে দেখতে তো এই পর্যন্ত আমাদের ছেলে মেয়ে বংশ 14 গোষ্ঠী খায় ফেলাইছে, মড়মড় করে খায়। কথা হচ্ছে কোরবানির সময় অনেক এতিমশায় এসে দাঁড়ায়, তাদেরকে গোশত দেবে না। আমরা পুরো একটা গরু জবাই দিয়েছি, ওই একটা দিয়ে আমার ছেলে বিয়ে দেবো, মেয়ে বিয়ে দেবো, তোমরা পাবা না। আরে তোর ছেলে দিবি বিয়ে দিবি, তোর মেয়ে বিয়ে দিবি, তা কোরবানির সাথে তোদের সম্পর্ক কি? তুই আলাদা 2টা গরু কোরবানি দে, একটা দিয়ে কোরবানির ব্যবস্থা কর, আর একটা দিয়ে মানুষ খাওয়া। কোরবানির নামও কামাবে, আমাদের হাড়গোড়ও খাবে, আবার ছেলে মেয়ে বিয়ে দিবে, গরিবদেরকে দেবে না। কি বলবো দুঃখের কথা, এই হচ্ছে মানুষ জাতির স্বভাব। মাঝে মাঝে মনে হয় ওদের শিংদে গোতা দিয়ে একবারে থুতা বের করে দেই। হাই রে বড় লোক বুদাই পারি না। এবার আসেন আমাদের দ্বিতীয় কথায়। আমাদেরকে মনে করে আমরা গরু, কিচ্ছু বুঝি না, খড় খাই, ভুসি খাই। এই যে আরেক ভাই কমেন্ট করতেছে, আরে ভাই কথা শেষ করতে দেন, শোনেন কি বলি। এরকম কথা কোনো ছাগলেও বলবে না। হালার পলা ছাগলের অন্য দিন ধরবো, আজকে মানুষদেরকে সাহায্য করে নেই, শান্টিং দিয়ে নেই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এটা হচ্ছে গিয়ে মনে করেন আমরা 2-3টা বাছুর অনেক সময় পয়দা দিই, এদেরকে ফেলাই কোনোদিন গেছি আপনারা বলেন? এই যে আরেক ভাই বলতেছে, কি বলতেছে, না না না, কথা কিন্তু ঠিকই, অথচ মানুষকে দেখেন 2-3 বাচ্চা ফেলি চলে যাচ্ছে। তা গরু কি আমি না গরু ওরা? এই কোরবানিতে যে মড়মড়াই খাবি, তোদের একটা বোধ এককেল আছে? সমাজের কাছে কোনো দায়বদ্ধতা আছে? ওই যে আমার সে মালিকের কথা বলতে হয়, সে 1.5 লাখ টাকা আমাকে বিক্রি করবে, টাকা হাতে দিয়ে দেয়, সে টাকা নেবে না, সে 1,50,000 নিচে আমাকে ছাড়বেই না। বস হালার ফলা পাঠা। আবার সে ছাগলের কথা এসে গেল। ছাগল দিয়ে তো আমরা পাত্তাই গুনি না। আমাদের ছোট ভাই তো নিজেদের মধ্যে একটা বাদাবাদি আছে, আর এই বাদাবাদির মূল কেন্দ্রে ওই তোরা, হালার পহালা তোরা মানুষরা, তোদের যন্ত্রণায় জীবনটা শেষ। হাটেইজাদাররা, খাজনাদাররা কত সুন্দর ব্যবহার করে, কিন্তু আমাদের পাছায় কিন্তু এসে এসে থাবড় মারে ওই সাধারণ জনগণ। আবার কি এক কথা দেখো, লাল গরু কিনবো, সাদা গরু কিনবো না, সাদা গরু কিনবো, কালারটা ভালো না, হালার পহালারা ফাটার ফাটা। তোরা খাবি আমাদের গোশ, তোরা খাবি আমাদের শিঙের হাড্ডি গুড্ডি, তোরা আমাদের কান পর্যন্ত তো ছাড় দিস না। তোদেরকে কি বলবো, একটা কথাই বলি, কন্টেন্টও শেষ হয়ে যাবে। ওই যে আরেক ভাই কমেন্ট করে, আরে ভাই রাখেন, আপনার দুঃখ আমার চেয়ে বেশি না, খালি তো মরমরে খেতে পারেন, কাজের কিছু শোনেন না। শোনেন একটা কথা যাওয়ার আগে বলি, কালো গায়ের দুধ ভালো, সাদা গায়ের দুধ ভালো না। আরে বেটা, কোরবানির সময় কি দুধ খাবি না তোরা মাংস খাবি? গরু বাছা কুটার দরকার আছে কি? দেখবি আমাদের শিং ঠিক আছে কিনা, শরীয়ত মোতাবেক কান কাটা আছে কিনা। কান কাটা হলে কিন্তু আবার কোরবানি হয় না। সুষ্ঠু পুষ্ট আছে কিনা ওটা দেখি তোরা কিনে নিবি। লাল, কালা, হলুদ, খয়েরি, সবুজ গরু তো নাই। ওই সমস্ত বিষয় বাদ দেয়। আমার কি কোনো স্বাদ গন্ধ নাই? প্রত্যেকটা গোশের কিন্তু, প্রত্যেকটা কালারের গরু কিন্তু একই স্বাদ, কিন্তু ওই মানুষ হেড বাড়া শুধু ভেজাল করে, নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে, গরিবদেরকে গোশত দিতে চায় না, ফ্রিজে হান্দায়। সালার মানুষের যন্ত্রণায় আমার জীবনটা তেনা তেনা। হাটের কোনো দোষ নাই, হাটের ইজাদার,
খাজনাদার সবারই আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার। আপনারা হাটে আসবেন, আমাদেরকে দেখবেন, তবে গায়ে হাত দেন করে ভাই। আমরা কি হাঁটাচলা করতে পারি না? গাড়িতে করে নিয়ে যান, নামানোর সময় অত্যাচার করেন, উঠানোর সময় অত্যাচার করেন, পাইছেন কি ভাই? যাই হোক, এবার কাজের কথায় আসি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের কোরবানি শুভ হোক। আমাদের তো 12টা বেজে যাবে, তারপর আল্লাহর কাছে সবদ্ধ আমরা আল্লাহর নামে কোরবানি হয়ে যাই। আর এই ভিডিওটা ওই নাহিদ ভাই যে কষ্ট করে ভিডিও বানায়, এটা লাইক মেরে দিলে কি হয়? এরপরে তো যদি শুনি যে তার ভিডিও নিয়মিত দেখেন, লাইক করেন না, কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না, তাহলে কিন্তু যাই হোক, বেশি কিছু বলবো না, অনেক কিছু আকার ইঙ্গিতে বুঝতে নিতে হয়। নাহিদ ভাই যে হাটের কথা বলেছে, ওই হাটে আসবেন, আমাদেরকে কিনবেন, কিন্তু আমার বলদ মালিকের মতো হইয়েন না। সে 1.5 লাখ টাকায় গরু বেচবে, কিন্তু তাকে 1,50,000 ছ্যাপ দিয়ে গুনে দেয়, সে সেটা নেবে না। আল্লাহ তার হেদায়েত দিক, আমাদেরকে কবুল করুক। কোরবানি শুভ হোক, সবাইকে ঈদ মোবারক। ভালো থাকেন, সুস্থ থাকেন, গরুদের জন্য একটু মহব্বত পয়দা করেন।